আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দিল্লির দুর্গা পুজো কিরকম কিভাবে কাটালো। পুজোতে এইটা না হলে মনে হয় না যে পুজো। ওহো, আজকে আমরা এসেছি দিল্লিতে ঠাকুর দেখতে। এটা এই বছর আমার দ্বিতীয় দুর্গা পুজো দিল্লিতে। তো আমরা সবাই মিলে এসেছি। আজকে ছিল অষ্টমীতে ঠাকুর দেখতে। আজকে মোটামুটি ভিড়টা ভালোই ছিল। তো অনেকই সুন্দর প্যান্ডেলটা করেছে, কিন্তু আগের বছর একটু অন্যরকম। প্রত্যেক বছর প্যান্ডেলের ধরন বদলে যায়, এটা হওয়াই দরকার। আর এখানে ছোট্ট জায়গার মধ্যে দারুণ সুন্দর প্যান্ডেল করছে। এখানে অনেক কিছু খাবারও জায়গা ছিল। অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে কত সুন্দর সব কিছু ছিল। আমার যতটা চেষ্টা, আমি ততটা চেষ্টা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছ আমরা পুরো ফ্যামিলির সঙ্গে এসেছি। দাদাভাই, দিদিভাই, বাবান, আমার হাজব্যান্ড সবাই মিলে এসেছি। কিন্তু আমাদের সঙ্গে আরেকটা দিদির আসার কথা ছিল, কিন্তু তারা আসেনি। আমরা কালকে আসবো, মানে নবমীর দিন আমরা সবাই মিলে আসবো। এখানেই বাচ্চাদের অনেক ধরনের খেলনা ছিল, তো খেলনাগুলো দেখেই নাও। খেলনাগুলো থেকে বাচ্চাদের একটু এড়িয়ে আমরা নিয়ে যাচ্ছিলাম। তার কারণ হচ্ছে খেলনা দেখা মানে বাচ্চারা সব কিছু নিয়ে বায়না করা। আর আজকে ভিড়টা কমই ছিল, আর ভেতর দিকে হচ্ছিল অনুষ্ঠান। তো শুনতে পাবে মাইক ফাইক বাজছে, তো সেই আওয়াজটা হবে, জানি না কি হবে। আর মাকে তো পুরো মানে জায়গাটা ঘেরাই ছিল না, খুব সুন্দর লাগছিল, দূর থেকেই দেখা যাচ্ছিল। আমরা মোটামুটি এখানে সামনাসামনি চলে এসেছি। এখন এই ভিড়ের মাঝখানে ফটো তোলা যাবে কিনা জানি না, তো চেষ্টা করছি। আর দেখো মাকে জাস্ট অসাধারণ লাগছে। আর আগের বছরের থেকে এবছর আমার মনে হচ্ছে আরও বেশি ভালো লাগছে, পরের বছর আরও বেশি ভালো হবে। এটাই হয় প্রত্যেক বছর। তো এখানে আমরা লাইনে দাঁড়িয়েছি কপালে সিঁদুরের টিপ আর মায়ের প্রসাদ নেওয়ার জন্য। প্রত্যেক বছর আর অষ্টমী পুজো দেওয়া হয় না, বিয়ের আগেই দিয়েছি, বিয়ের পরে আর দেওয়া হয় না। মানে অষ্টমীর পুজো মানে অঞ্জলি দিয়েছিলাম, আর এখন থেকে আর দেওয়া হয় না। তার কারণ হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, দেখলেই আমি গাড়ি করে এলাম, তো সেম মানে হেঁটে আসা মানে অনেকটা টাইম লেগে যাবে। আর কাজের জন্য বা সব কিছু মানে করে উঠে আর যাওয়া হয় না। পরের বছর অবশ্যই যখন বাড়ি যাব অবশ্যই মাকে পুজো দেব, অঞ্জলি দেব। আর এখানে তো টিপ আর প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়েছি লাইনে আমি, আমার বর, আর পেছনেও আমার দিদি ভাই, সবাই মিলে সবাই ফ্যামিলির সবাই আছে। আর এখানে বাঙালি মানে সবাই বাঙালি, একটা আলাদাই ব্যাপার যে সবাই বাঙালি, তার মধ্যেও আমরা। আর বাঙালিদের সঙ্গে আলাদা একটা কানেকশান হয়। আর এই বাড়ির প্রিয় মানুষদের কাছে না যাওয়ার তো একটা কষ্ট থেকেই যায়। আর তারপরেও ঘরে থাকলে তো মনটা খারাপ হবেই, তাই জন্য এখানে চলে এসেছি। আর এই আমার সামনের ক্যামেরাতে আমি ভিডিওটা করছিলাম, এই জন্য উল্টো লাগছিলো যে প্রসাদ নেওয়ার টাইমটা। ভেবো না যে উল্টো, এটা ইগনোর করো, কারণ আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করছিলাম, কেউ আমাকে ভিডিও করে দেয়নি। আর এখানে আমি একটা পানি নিয়ে নিয়েছি, যাতে প্রসাদ আর ফুলগুলো আমি নিয়ে যেতে পারি। এবার পালা হচ্ছে দিদিভাই এবার টিপ নেবে। আর দিদিভাই তো ক্যামেরায় আসতেই চায় না, তারপরেও আমি একটুখানি নিয়েছি, কারণ এগুলোই ভালো লাগা যে একসঙ্গে আছি। কারণ বাড়িতে তো যেতে পারছি না, বাড়ির মানুষজন একসঙ্গে তো থাকতে পারছি না, তো দূরে থেকেই মানুষ এই সব জিনিসটা অনেকটা ফিল করা যায় না। কারণ আমাদের ওখানে দুর্গাপুজো আলাদা রকমেরই হয়।